আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ২৫২৪ জনের বিপরীতে যেভাবে আবেদন করবেন আপনারা। চলুন শুরু করা যাক ভিডিওটি। শুরুতেই স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনারা। তারপর এইরকম একটি ফরম্যাট আসবে। লেখা থাকবে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে। তারপর এখানে দেওয়া প্রথম এই যে নিউ এইখানে ক্লিক করবেন। তারপর কারেন্ট সার্কুলারে দেওয়া প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ফরম্যাট চলে আসবে। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এখানে অ্যাপ্লাইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে ক্লিক না করে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। তারপর এইরকম একটি ফর্ম চলে আসবে। বলে রাখা ভালো যে এই সবকয়টি ২৫২৪ জনের সবকয়টি আবেদনের প্রসেস একই। চলুন আমরা যে কোনো একটি পদে আবেদন কিভাবে করব সেটি দেখে নেওয়া যাক। মনে করেন আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আবেদন করব। যে পদের জন্যই আবেদন করি না কেন সেই পদে আমরা টিক মার্ক দিয়ে দিব। আমরা এই পদে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরকম একটি ফরম্যাট চলে আসবে। আপনারা সবাই এখানে নো দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবেদনের ফর্মটি চলে আসবে। তারপর শুরুতেই দেখা যাচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে নাম দিয়ে দিবেন, যেমন আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবেদনকারীর নাম বাংলাতে লিখতে হবে, আমরা বাংলাতে দিয়ে দিলাম। তারপর বাবার নাম দিয়ে দিলাম। তারপর পিতার নাম বাংলাতে দিয়ে দিলাম। মায়ের নাম মানে মাদার্স নেম দিয়ে দিলাম ইংরেজিতে। তারপর চাওয়া হয়েছে বাংলাতে দিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ আপনারা আপনাদের নিজেদের জন্ম তারিখ দিয়ে দিবেন। শুরুতে দিয়ে দিবেন মাস, তারপরের অপশনে দিন এবং তারপরের অপশনে সাল। ন্যাশনালিটি বাংলাদেশি হলে বাংলাদেশ, অন্য দেশ হলে অন্য কোথাও। রিলিজিয়ন ইসলাম, যাদের হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান তারা সেটা পূরণ করবেন। জেন্ডার পূরণ করবেন এগুলো। ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিবেন, তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন, এটা কেউ বুঝতে পারেন না অনেকেই। এটা জন্ম নিবন্ধনের কার্ড। জন্ম নিবন্ধন কার্ডে থাকা যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। যদি কারো থাকে হ্যাঁ ইয়েস দিবেন, তারপর নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি কারো না থাকে তাহলে নাম্বারটা দিবেন না। পাসপোর্ট আইডি, যদি কারো থাকে ইয়েস দিবেন, আর না থাকলে নাই। আমরা নো দিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, যারা বিবাহিত তারা মেরিট দিবেন, আর আদারওয়াইজ তারা সিঙ্গেল দিবেন। মোবাইল নাম্বার, এখানে যার যার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমরা একটি পূরণ করে দিচ্ছি। কনফার্ম মোবাইল নাম্বার, আপনারা আরও একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন বা এটিও দিতে পারেন আপনাদের ইচ্ছে। ইমেইল নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের। তারপর কোটা সিলেক্ট করবেন। এটা আগেই বলে রাখা ভালো, এটি মূলত সংশোধনী আবেদন। এই সার্কুলারটি হয়েছিল কোটা আন্দোলনের আগে, তাই এই সার্কুলারটিতে কোটা বহাল থাকবে। আপনাদের যাদের যাদের কোটা আছে তারা অবশ্যই কোটা পূরণ করে দিবেন। এখানে দেওয়া আছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইথনিক মাইনরিটি, অর্থাৎ এই তিনটি কোটাই বহমান, আর কোনো কোটা নেই। আর যাদের কোটা নেই তারা দিয়ে দিবেন নট অ্যাপ্লিকেবল। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, অবশ্যই আপনারা যারা কোথাও যদি জব করে থাকেন তাহলে এইখানে দিয়ে দিবেন। আর যদি কেউ জব না করে থাকেন বা বর্তমানে আমাদের মতো বেকার থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। যদি আপনারা কেউ আবেদন করাতে চান আমাদের দিয়ে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও শুরুতেই বলে রাখা যাক, এখনও আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, কার অধীনে আপনারা আছেন, বাবা বা মায়ের নাম দিয়ে দিবেন ব্লেস রোড, তারপর গ্রামের নাম দিয়ে দিবেন। যেমন আমি আমার গ্রামের নাম পূরণ করে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কে কোন জেলাতে বাস করেন। আমি যেহেতু ময়মনসিংহ জেলা তাই ময়মনসিংহ পূরণ করে দিচ্ছি। তারপর ওটো আপনাদের সিলেক্ট চলে আসবে। উপজেলাও দিয়ে দিবেন। মুক্তাগাছা পোস্ট করে দিলাম। পোস্ট অফিস, যাদের যাদের পোস্ট অফিস যেটা সেটা পূরণ করে দিবেন। তারপর পোস্ট কোড দিবেন।
আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি বর্তমান ঠিকানা এবং হচ্ছে স্থায়ী ঠিকানা একই না হয় তাহলে আবার স্থায়ী ঠিকানা আলাদা করে পূরণ করবেন। তারপর এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল কি এক্সাম দিয়েছেন এসএসসি পূরণ করে দিবেন, যেহেতু এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল এটা বলা আছে। তারপর এসএসসি রোল নাম্বার দিয়ে দিবেন। তারপর গ্রুপ, কোন গ্রুপে আপনারা ছিলেন, সায়েন্স থাকলে সায়েন্স দিবেন, আর্টস থাকলে আর্টস দিবেন। তারপর বোর্ড হচ্ছে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন, আমি ঢাকা বোর্ড থেকে দিয়েছিলাম তাই দিয়ে দিলাম। আপনাদের রেজাল্ট কী ছিল, যদিও যদি জিপিএ থাকে জিপিএর ভিত্তিতে দিবেন, আদারওয়াইজ হচ্ছে আপনাদের সময় যেটা ছিল সেটাই দিবেন। আমার সময় ছিল জিপিএ আউট অফ 5, আমরা পূরণ করে দিলাম 5। তারপর পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন আপনি, আমি পূরণ করে দিলাম আমাদের পাসিং ইয়ার। তারপর হচ্ছে এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল, এইটাও লাগবে এসএসসি ইকুইভ্যালেন্ট, কারণ আমরা সবগুলোই দেখেছিলাম যে এইচএসসি পাশে মূলত আবেদন, তাই এইচএসসি দিতেই হবে। এক্সামিনেশন এইচএসসি রোল নাম্বার দিয়ে দিবেন। তারপর গ্রুপ হচ্ছে সায়েন্স, বোর্ড কোন বোর্ড থেকে দিয়েছেন আপনারা পূরণ করে দিবেন। রেজাল্ট হচ্ছে এত 5 দিয়ে দিবেন। তারপর পাসিং ইয়ার কত সালে পাস করেছেন তাও দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের সামনে যে অপশন আসবে সেটি হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও চলবে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনি কোথায় থেকে অনার্স কমপ্লিট করেছেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে। এক্সামিনেশন যদি থাকে দিয়ে দিবেন, এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর ওটা চলে আসবে, এক্সামিনেশন দিবেন কি পাস করেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার বা এমবিবিএস বা অনার্স বা পাস কোর্স, আপনাদের ইচ্ছা, দিতেও পারেন না দিলেও চলবে। যদি কেউ দিতেই চান একান্ত তাহলে এইভাবে পূরণ করবেন। ধরেন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছি, দিয়ে দিলাম সিলেক্ট ইউনিভার্সিটি, কে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন দিয়ে দিবেন, তা দিয়ে দিবেন। পাসিং ইয়ার 22, আপনাদের সাবজেক্ট এখানে দিয়ে দিবেন। রেজাল্ট হচ্ছে সিজিপিএ আউট অফ 4 এর ভিতরে থাকে, যদিও আমরা পূরণ করে দিলাম। কোর্স ডিউরেশন হচ্ছে 4 বছর। যদি আর কেউ মাস্টার্স করে থাকেন তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে সেম একইভাবে পূরণ করে দিবেন, আদারওয়াইজ দিতে হবে না। তারপরে আপনাদের কাজ হচ্ছে জব, আচ্ছা কেউ যদি জব করে থাকেন সেই ডিসক্রিপশনও দিতে হবে এখানে, যদি চান আপনারা, না চাইলে না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স মাস্ট বি, এটা দিতে হবে। লেখা আছে প্রথমে ডু ইউ হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ আপনি কি কম্পিউটার চালাতে পারেন, হ্যাঁ এখানে ইএস দিতে হবে, মাস্ট বি দিতেই হবে। তারপর লেখা আছে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড 20 ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ডস ইন বাংলা পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে আপনার ইংলিশ টাইপিং কি 20 বা বাংলা টাইপিং কি 20। হ্যাঁ যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিতে হবে, আদারওয়াইজ তো দেওয়ার অপশনই নেই। তারপর আপনারা এইখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। তারপর আপনারা এইখানে একটি ক্লিক মার্ক দিয়ে দিবেন, লেখা আছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড আর কারেক্ট, true and complete to the best of my knowledge and belief, and I would like to go the another next step. তো এখানে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে। এমন ফর্ম চলে আসার পর এখানে শুধু আপনারা একটি ফটো অ্যাড করে দিবেন, সোর্স ফাইল আপলোড দিয়ে দিবেন এবং হচ্ছে এখানে আপনাদের সিগনেচার আপলোড দিয়ে দিবেন। তারপরে এখানে ক্লিক মার্ক দেওয়ার পর এখানে সাবমিট দিয়ে দিবেন। তারপরে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে গেল। তারপর আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদের যে একটি ফর্ম দেওয়া হবে তা ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে টাকা পেমেন্ট করবেন। 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট না করলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তবে বলে রাখা ভালো যে আপনাদের যদি কারো আবেদন করতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।